ফাইনালি কিন্তু চলে এসছে একদম হলদির লোকেশনে। এটার জন্য ফায়ার ক্র্যাকার টাইপ কিছু হবে, যখন হবে তখন দেখা যাবে। এই যে পুরো ভরের গাড়ি চলে এসছে। Hey guys, welcome back to new vlog. তো গাইস আজকে হচ্ছে এই বিয়ে বাড়ির আজকে মেন বিয়ের দিন। তো আজকে বিয়ের দিন সকালে সবারই ফার্স্টে কি নাইনি মুখ হয়, যাদের বাঙালি তাদের কিন্তু এগুলো হয়। তারপরে হিন্দিতে কি বলে সেটা জানি না, বাট বাঙালিতে বলে নাইনি মুখ। তারপরে কিন্তু হলদি ফলদি হবে, তারপরে সেই ঘাটে যাবে জল আনার জন্য। তো এটা কিন্তু আজকে ভ্লগে তোমাদের টোটাল দেখাবো। লাস্ট ভ্লগ তোমার যেমন দেখালাম যে পুরো মেহেন্দি হলো, তারপর আইব্রো ভাত হলো, তারপর মেহেন্দিতে কিন্তু অনেক এনজয় করা হলো। আর ওই যে জায়গাটা এনজয় নাচ করছিলাম আমাদের এই ঘর, তার পাশে কিন্তু এই জায়গাটার ওই পারে করছিলাম। এখানে পুরো তিরপল ঢাকাতে আছে। কালকে যা ছিল উপরে সব হয়ে গেলো প্রোগ্রাম, আজকের উপরের প্রোগ্রামে আজকে মেন বিয়ে, তারপর যে গায়ে হলুদ সব নিচে এই যে ত্রিপল দেখছি পিছনে একটা পুরো করা আছে প্যান্ডেল, এইখানে হবে। তো চলো চান টান করে ফাইনালি রেডি হই, তারপর তোমাদেরকে দেখাবো আজকে হলদির লুকটা কেমন লাগছে। আমাদের পাশের বাড়িতে একদম পুরো গান্ডু, পুরো সায়ন ঘুড়ি উড়াচ্ছে। টাকা দেখা সায়ন, দেখা সায়ন, হাই কর হাই কর। পুরো একদম সায়ন ঘুড়ি ওইদিকে, ঘুড়িগুলো আজকে দেখতে পাচ্ছি না কে জানে, বাট ওইদিকে উড়ছে, প্যান্টে লড়াচ্ছে। হ্যাঁ সায়ন ঘুড়িটা কালো না কি বলছে, ওইদিকে উড়াচ্ছে পুরো। ওই যে এখানে দুটো উড়ছে আর ওইদিকে উড়ছে। যেহেতু এখন শীতের সিজন, এই উইন্টারে কিন্তু এবার উড়াবে কিছুদিন পরে, মানে জানি মাসে আবার চলে আসে মকর সংক্রান্তি মেন ফেস্টিভ্যাল। এখন কিন্তু নিচে এলাম, তারপরে ভাবলাম যে ড্রেসটা রেডি করে রাখি, কোনটা পরবে চান করো। তো এখন কিন্তু দুটো পাঞ্জাব আছে ইয়েলো কালারের, একটা কিন্তু গোল্ডেন টাইপের আছে, বাট উপর কিন্তু প্লেন, কোনো ডিজাইন নেই। আর একটা একটু লাইট ইয়েলো টাইপের আছে, আমাদের যে লাল তারপর সাদা রঙের ডিজাইন আছে, দেখতে ভালো লাগে। দুটোর মধ্যে এখন কনফিউজ আছে কোনটা পরবো। তো যাই হোক, এখন আপাতত কিন্তু চানটা করে আসি সবাই ফার্স্টে, তারপরে এসে তোমরা দেখতে পাবে ফাইনাল লুক কোনটা পড়ছি। বাট তোমরা দুটোর মধ্যে কোনটা ভালো একটু অবশ্যই বলবে কমেন্টে। যাক তো চলো চান করে আসি, তারপর দেখতে হবে কোন ড্রেসটা পড়ছি। তো গাইজ ফাইনালি যেমন দেখছো না পাঞ্জাবি পরে রেডি, সেই কিন্তু ডিজাইন আমরা পাঞ্জাবি পরলাম, বিকজ এটা দেখতেও ভালো লাগে। মা বলে এটা বেশ পুরো ডিজাইন যেমন করা আছে, আরও দেখতে ভালো করে, যেহেতু প্লেন ছিল। তো যাই হোক, যেমন দেখছো পুরো আউটফিটটা উপর থেকে নিচে পর্যন্ত পুরো ঘড়ি পড়ি পরে একদম পুরো প্যাক। তো চলো আর বেশি দেরি করবো না, এমনিতে কিন্তু এখানে মেহেন্দি বলছি সরি হলদির সব কাজ শুরু হয়ে গেছে। তো কিন্তু চলে এসছে একদম হলদির লোকেশনে, যেমন দেখতেই পাচ্ছ এই জায়গাটা সবাই কিন্তু বসে আছে। আর এখানে কিন্তু লাস্ট ব্লগ দেখেছিলাম এখানে পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে কিনা। তো এখানে কিন্তু এটা হচ্ছে মেন ছন্নাতলা বলে, এখন তো মেন হচ্ছে আমরা দেখছি নাইনি মুখ যেটা বলছিলাম। এখানে দিদির বাবা আর মা বসে আছে, আমার জেঠু জেঠি হয়, তো সব কাজ করছে। কিন্তু এখন বামুন চলে এসছে যেমন দেখতে পাচ্ছ। কালকে যেমন এই জায়গাটা দেখলে পুরো রান্না ফান্না হচ্ছিল, বাট এখন কিন্তু দেখছে পুরো কারখানা একদম পুরো চকাচক করে দিয়েছে। আর রাতে কিন্তু এই জায়গাটাতে মেন বিয়েটা হবে। এখন কিন্তু হোলিতে সব কাজ চলছে, এইটা হবে। তারপর কিন্তু আবার সেই জল আনতে না জল কাটতে কি বলছে আনতে যাবে আবার। তো এই যে যেমন দেখছো একদম সামনে কত রকমের জোগাড়, কলার না কি কি আছে কলার। আর যেটা হাতে ধরে আছে এটা কিন্তু ছেলেদেরও একটা কি ধরে থাকতে হয় যতক্ষণ বিয়ে হবে, মানে আইবুড়ো ভাতের সময় থেকে পুরো বিয়ে পর্যন্ত। আর গাইস হলুদে কিন্তু আর একটা নিয়ম আছে শুনেছি, মানে প্রথমে কিন্তু ছেলের ঘরে পুরো হলুদ লাগাবে, ওই হলুদটা কিন্তু এনে পরে আবার মেয়ের ঘরে মানে মেয়েকে লাগানো হয়, ওইটা একটা সিস্টেম আছে। বাট এইখানে জানি না আজকে কেমন করছে কি না। এবারে কিন্তু এটা যেমন দেখছো পুরো নাইনি মুখটা হচ্ছে, সেই ঘরের মধ্যে ড্রয়িং টাইপের মানে আঁকা আঁকি টাইপের কি একটা হয়, পুরো সিঁদুর ফিঁদুর দিয়ে যেমন দেখছো এটা কিন্তু করতে হয় ছেলেদের ঘরে হবে। আমাদের এখানে যেমন দেখছো সব জিনিসপত্র হলুদ ফলুদ সব একসাথে মাখি করে করা আছে সব। এখন যেমন দেখছো পুরো নাইনি মুখটা কমপ্লিট, পুরো গোবর ফোবর দিয়ে পুরো হলুদ কাপড় পুরো চিপকে দিয়েছে, দেখতে ইউনিক একদম। এখন কিন্তু ফাইনালি যেমন দেখলে গোবর টোবর দিয়ে কি সব স্ট্যাম্প মেরে দিল, অনেক কিছু কিন্তু নিয়ম আছে, কি কি আছে কে জানে। যেমন দেখতে পাচ্ছি যারা বাঙালি ওরা আরো ভালো করে বেশি বুঝতে পারবে। দেখছো ফাইনাল উপরে সব কাজ কিন্তু হলো, এবার কিন্তু এখানে আবার নাইনি মুখ যেটা বলছিলাম, আগেটা কিন্তু আলাদা কিছু পুজো পুজো হচ্ছিল অনেক রকমের, কি যেন ওটা কী ছিল, বাট এবারে কিন্তু নাইনি মুখ হবে। আর এইখানে কী সব চাল ফাল বেগুন আলু ভালো আছে, এগুলো কিন্তু গামছিতে ঢাকা দিয়েছে, কেমন সিস্টেম আছে কিন্তু অনেক, আমিও কিন্তু সব নামগুলো জানি না, বাট যাই হোক হচ্ছে। যেমন দেখতেই পাচ্ছি এখানে বামুন বসে চলে এসছে। এই যেটা উপরে পাতার মতো দেখছো এটা কিন্তু আসল নয়, জাস্ট প্লাস্টিকের হয় ওই মালগুলো, বাট দেখতে হেভি লাগছে। তার নিচের সব জিনিসপত্র যেমন দেখলেই একবার। আর একটা ফটো লাগাচ্ছি দেখো, যখন একটু আগে তুললাম কেমন লাগছে বলবে। এখন এবার দেখছো ঘরে যত সব লেডি ফুল আছে সবাই সিল নোড়াতে করে পুরো হলুদ থেকে বাঁটছে, পুরো মেয়েকে লাগানো হবে পুরো গায়ে হলুদের সময়। কিন্তু ফাইনালি হচ্ছে পুরো হলুদ, তো গায়ে হলুদ তো লাগাচ্ছে, তার সাথে মেন ফটো ফুটের জন্য আরও কিন্তু সবাই লাগা, যেমন দেখছোই পুরো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। আর এইখানে দেখো দেখলে সবাই কিন্তু আছে। যাই হোক এইখানে সব ফটোফট কমপ্লিট হবে, তারপরে কিন্তু আবার যাবে জল আনতে না জল ছাড়াতে কি বলছে। লাগা 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 লাগাতে হবে, একটু লাগাতে একটু লাগাতে একটু একটু লাগায় ভালো করে ভালো করে। ফাইনালি কিন্তু এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরের কাজ অলমোস্ট কমপ্লিট। সেই জল আনতে জানা কি একটা বলছিলাম, ওটা কিন্তু টোটো করে সবই চলে গেছে, দেখছি হেঁটে যাওয়ার মানে সিন না, ওই জন্য ভালো আমরা যাবো কি না, আবার ওই জন্য যাওয়া হলো না। তো ওইখানে যে ছাদে সব ফটোশ্যুট হলো ওইগুলো কিন্তু যা হওয়ার হলো।
তারপরে কিন্তু লাঞ্চ করতে গেলাম, তারপর আবার চলে এসেছি। তো আমাদের যে দুজন দিদি ছিল ওদেরকে আবার রেডিওর জন্য ছেড়ে এলাম পুরো ব্যানার্জি বাজারে। তো ওই জন্য এখন ফাইনালি এলাম, এবার কিন্তু হালকা রেস্ট করবো, যেহেতু রাতে অনেকক্ষণ জাগতে হবে, অনেকক্ষণ বিয়েটা হবে। আর গতকাল রাতে অনেক দেরি করে ঘুমানো হয়েছে, অলমোস্ট 2:30 2:30 নাগাদ ঘুমানো হয়েছে। তো ওই জন্য এখন রেস্ট নিতে হবে, নাহলে কিন্তু হবে। তো গাইজ ফাইনালি সেই বিয়ের সময় কিন্তু চলে এসছে, আমার নয় আমার দিদি। তো যেমন দেখছো সন্ধ্যেবেলা হয়ে যায়, টাইম বাজছে অলমোস্ট 7:15। তো এখন যেমন দেখছো অলমোস্ট হাফ রেডি, পুরোপুরি কিন্তু হয়ে গেছে। উপরে যেমন দেখছো, তারপরে যেমন এর উপরে কিন্তু এখনো পরবো, হাত কাটা আছে যেহেতু, এটা ভিতরে জামা না, বাট এর উপর কিন্তু এখন একটা পরবো। তো এটা যেমন দেখছো এটা কিন্তু পরি, তারপর লুকটা ভালো বোঝা যাবে। তো এখন এমনি পুরো লুকটা আসছে, ঘড়ি পরে কিন্তু সব রেডি হয়ে গেছে, জাস্ট এটা ভরে দেবো বাস, তাহলে কিন্তু পুরো কমপ্লিট। তো ফাইনালি যেমন দেখছো এবারে লুকটা কেমন লাগছে, আই হোপ কি ভালো লাগছে, অবশ্যই একবার জানাবে পাঞ্জাবিটা কেমন লাগছে। 3-4 দিন ওয়েটিং পরে কিন্তু এটা এসেছে, যেমন দেখতে পাচ্ছি নিচে ধুতির সাথে পুরো কম্বিনেশন। ও ভাই সাব, এবারে যাও, এবারে কিন্তু আর বেশি দেরি করা যাবে না। আমি যে দিদিটা ছেড়ে এসেছিলাম সাজার জন্য, এরপর কিন্তু কল করেছে, এখন কিন্তু অলমোস্ট 7:30 বাজতে চললো, এবার কিন্তু যাবো আনতে। তো চলো আর বেশি দেরি করবো না, এবারে বেরোই, ওইখানে গিয়ে পরে দেখা হবে। যে এখন এলাম পুরো দিদিদেরকে নিয়ে, পুরো যখন সেজে এসছে দিদির সামনে, যেমন দেখছো এইটা হচ্ছে বিয়ে বাড়িটা। তো চলো এখন আপাতত গাড়ি রেখে আসি, তারপরে সবকিছু কিন্তু হবে। এখানে কিন্তু সব ছাতা মাথা সব নিয়ে চলে এসছে, আর এবার কিন্তু বড় ঢুকবে, পুরো বাজনা আওয়াজ আসছে। আর এই জায়গাটাতে পুরো কিছুক্ষণ পরে সব বিয়ে বসবে, তখন কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা হবে, তখন কিন্তু দেখাবো হালকা ভিউ। এই যেমন দেখছো একদম পুরো বাইরে কিন্তু চলে এসেছি, তোমাদেরকে ভালো হালকা লাইট কিন্তু দেখিয়ে দিই। রাত্রেবেলা তার অ্যান্ড্রয়েড ফোন বলে একটু হয়তো পুরো সাদা রঙের একটু পুরো বিক্রি বেরিয়ে কেমন লাগছে ফ্যাকাশ টাইপের, বাট রিয়েলে কিন্তু দেখতে ভালো লাগছে, পুরো গোল্ডেন গোল্ডেন টাইপের আছে। সামনে এখন গোলের মতো গেট আছে, আর পিছনে পিরামিড আকারের দেখছো পুরো, কি বলবো, আছে পুরো দেখতে পুরো পিরামিড আকার। আর এখানে কিন্তু রাউন্ড রাউন্ড ছিল, বেশ দেখতে হেবি সুন্দর লাগছে। যেমন দেখছো পুরো ফ্রন্ট গেট, এটা কিন্তু আগেও দেখেছিলাম, বাট এখানে আমাদের যে লাস্ট ফিনিশিং। আর রাস্তাতে কিন্তু এখানে যে দাদা দিদির বিয়ে হচ্ছে, ওদের পুরো ছবিটা যেমন দেখতে পাচ্ছ, সঞ্চিতা আর সম্রাট, 15 ডিসেম্বর আজকের দিনে কিন্তু বিয়েটা হচ্ছে, যেমন দেখতেই পাচ্ছ। যেহেতু বর আসবে ওই জন্য কিন্তু একটা এন্ট্রি পুরো ব্যবস্থা হচ্ছে। এখানকার সময় যে ট্রেন যেমন জানোই পুরো করবে, মটকার মধ্যে কি করছে, তো এইখানে একবার যে দেখিয়ে দিই চলো। এইখানে যেমন দেখতে পাচ্ছ এন্ট্রির জন্য ফায়ার ক্র্যাকার টাইপ কিছু হবে, যখন হবে তখন দেখা যাবে। এই হাঁড়ির মধ্যে যেমন জল টল কিছু ভরবে, আর এগুলোতে বোমের মতো আই থিঙ্ক কিছু একটা আছে। তো যখন জল ভরে আনছে দেখাবো, একবার দেখবে কেমন জিনিসটা। গাইস বর এসে গেছে বলছে, ওই যে বাজনা বাজে শুনতে পাচ্ছে না, এই যে এটা বরের গাড়ি নাকি কে জানে, বাট যাই হোক তো এইদিকে হচ্ছে, তো দেখায় কেমন সিস্টেম। এই যে পুরো বরের গাড়ি চলে এসেছে, যেমন দেখতেই পাচ্ছ। ও সামনে পুরো দুটো বড় বড় ছাতা আছে, যেমন দেখতে পাচ্ছ। ওইদিকে দুটো ছাতা, এইদিকে বর ঢুকে গেল, তারপরে বাকি সব গাড়িগুলোই আছেই, যেমন দেখতেই পাচ্ছ পুরো সিস্টেমটা। আর কিন্তু হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা, যতগুলো লেডিস আছে এখানে মানে ফ্যামিলির মধ্যে সবাই কিন্তু একে একে সব খাওয়াবে। বোম ফাটানো শুরু হয়ে গেছে, এটা কিন্তু ছেলের ঘর থেকে ফাটাচ্ছে না, আমাদের ঘর থেকে পুরো ফাটানো হচ্ছে, যেহেতু ওদের ঘর থেকে ফাটাই নিবো। বোম ফাটাচ্ছে বর যাওয়ার আগে। ও ও ভাই সাহেব, এবার কিন্তু বর যাচ্ছে হলে, আবার বিয়ের সময় তখন কিন্তু আসবে। ও ভাই সাহেব, এটা সেরা ছিল, সেরা। বাড়ির আগে যে জামাইগুলো আছে ওরা সব নতুন জামাইকে নিয়ে যাবে। উঠাও উঠাও, ও যেমন দেখতে পাচ্ছ সিস্টেমটা পুরো। সত্যি মাফলার নিয়ে যাবো, যাও। পর তো চলে এসছে, এবার হচ্ছে স্টলের পালা। ফুচকা আছে, তারপরে চিকেনের একটা আইটেম আছে, চলো এটা নিয়ে যাক আগে। এটা কি, এটা কি? আরে দাও একটা দাও, নিয়ে যাও। এই যেমন দেখছো চিকেনের আইটেমটা, এই যে কাবাব টাইপের কিছু একটা আসছে আর কি, কাবাবই মনে হচ্ছে, বাট তারপর তার সাথে আরেকটা আছে গোল গোল বলের মতো, নাম যায় না, কিন্তু খেয়েছি অনেক কটাই। তারপরে নিয়ে নিচে হচ্ছে কি, এটা হচ্ছে বেবি কর্ন। ফুচকাও আছে এখানে, যেহেতু ফুচকা খায় না ওই জন্য কিন্তু স্টলের গুলোই বেশি করে খাওয়া হচ্ছে। কিন্তু বরযাত্রী সব টিফিন রেডি করা হয়েছে, আর্ধেক কিন্তু সব দেওয়া হয়ে গেল, বাট এগুলো এখন আপাতত বেঁচে আছে, কারণ যদি এখন লাগে তখন সব কিছু বাকি দেওয়া আসা হবে। তো চলো এখন আবার দরজাটা বন্ধ করে দিই। আর এই জায়গাটা কিন্তু মেন পুরো চলছে ভোজ, যেমন দেখতে পাচ্ছি অনেক কিন্তু বসে গেছে। এখন টাইম কিন্তু অলমোস্ট বেজে গেছে 9:15।
কখন বিয়ে শুরু হবে কে জানে, টাইমটা দেখা যায়। একটা 8:30 টাইম ছিল, তো ওইটা তো হয়নি। এরপর কখন শুরু হচ্ছে দেখা যাক। 1 hour later. তো গাইস এখন কিন্তু আবার যাচ্ছি ঘরের সামনে, তার সাথে একটা কফি নিয়ে নিচ্ছি, বিকজ এখন সেই ড্রোন শো বলছি, সেই যে এন্ট্রি শোটা ওটা কিন্তু হবে। ওই জন্য কিন্তু চলে এসেছি আমাদের, অনেক লোকে কিন্তু রেডি হয়ে গেছে। চলো ফাইনালি ফিনিশ করি তারপর হবে। দেখছো সামনে পুরো রেডি হচ্ছে, দিদি আর বাকি সবাই আছে। এইখানে সব সেট আপ করা হয়েছে পুরো মটকার মধ্যে, যেমন দেখতে পাচ্ছ পুরো হবে। টোটাল কিন্তু দেখতে পাবে ভাই, সব সেরা কিন্তু হবে জিনিসটা। তো এইখানে যেমন দেখলে ফাইনালি এন্ট্রিটা হলো। অলমোস্ট 1 ঘন্টা ধরে সাজা ছিল, 1-1.5 ঘন্টাতে। তারপরে জাস্ট 10 মিনিটেই কি 5 মিনিটে শেষ। তো বর একদম হল থেকে এবারে যাচ্ছে বিয়ের জায়গাতে, যেমন দেখতে পাচ্ছ সবাই ওই জন্য এসছে জামাইগুলো। আর বউ কিন্তু মানে দিদি আছে, ও আলাদা রুমে চলে গেছে, যেহেতু বর যখন আসে তখন থাকতে নেই, তো ওইটাই। এইখানে যেমন দেখছো ফাইনালি বর তো চলে এসছে, আর বিয়ে কিন্তু মেন বসে গেছে। সব বাউন সব আছে, বাউন মশাই জিনিসপত্র যেমন দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু যাবে বউকে আনতে। এই যে এখানে সেই প্রি ওয়েডিং এর যে ভিডিওটা যেমন দেখতে পাচ্ছ চলছে, যেটা শুট করা হয়েছিল, তার সাথে এদিকে দেখছে আমার মামিকে। কেমন লাগছে বলবে একবার, হাই কর একবার ভালো করে। তো যাই হোক এখন সবাই কিন্তু আছে এদিকে ওদিকে চারিধারে। তো চলো এখন সবাই ফার্স্ট এখন বউকে আনা হোক, তারপর কিন্তু টোটালটা দেখানো হবে। উপরে ধরে রাখো, উপরে ধরো, চাদরটা উপরে ধরো। কোনটা ধরছিস? ঠিক আছে। আপনি খুলে দিলেন খোলো 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 সিটি মার রে। আমি তো খাই না, সব খেয়ে যাবো। দেখে না এবারে কিন্তু হবে মালা বদল। ওর আগে যেমন দেখছো একটা কি হচ্ছে, সেই হাতে তুলোর মতো একটা স্টিক ধরে পড়ে, পুরো সব জামাই তারপর বড় যারা হয় তো ঘুরছে। এমনি কিন্তু সিনটা আলাদা আলাদা পার্ট আছে নাকি সব? তো গাইস এখন কিন্তু ফাইনালি বেজে গেছে 11টা, আর এখন কিন্তু আমরা যাচ্ছি ডিনার করতে। অলমোস্ট টাইম বাজছে 11:15। তো যাই হোক, তো চলো যাই দেখি কেমন সিন হচ্ছে ওপরে। এই যেমন দেখছো ফাইনালি আমরা টেবিলে বসে গেছি, আর মেনু কার্ড সব দেখতেই পাচ্ছি, যেমন ফার্স্ট থেকে জল, স্যালাড, তারপরে আর কিছু আছে কচুরি, মটন না হলে ফিশ না হলে পনির, যে যেটা নেবে 3টি আছে, সব সন্দেশ সব কিছু। আর এই যে হচ্ছে আমার দাদারা, সবাই কিন্তু আমাদের বসে আছি। এটা হচ্ছে মেনু কার্ডটা, বেশ দেখতে কিন্তু সুন্দর লাগাছে। আর তার সাথে আইটেম যেমন দেখছো অলমোস্ট 10টার মতো আইটেমটা আছে যা দেখতে পাচ্ছি। তাছাড়া সামনে আছে দাদারা আছে, জলের বোতল জাস্ট দিয়ে গেল। ফাইনালি কিন্তু সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে বড় যারা আছে সবাই কিন্তু এদিকে খাওয়া চলছে। তো এবারে কিন্তু আমরা আপাতত বেরোবো। সিঁদুর দানটা কিন্তু আজকে এখনো হয়নি, ওটা মানে আলাদা নিয়ম আছে। ওটা কিন্তু কালকে সকালে হবে 10টার সময়। ওটা কিন্তু কালকে তোমরা ব্লগটা আবার দেখতে পাবে নেক্সট ব্লগ। আজকে ব্লগটা আপাতত কিন্তু এখানেই এন্ড করে দেবো, ঘরে গিয়ে পরে। এটা কিন্তু আলাদা সিস্টেম আছে, কালকে আবার সকালে হবে শুনছি কিন্তু 10টা নাগাদ। আজকে কিন্তু অলমোস্ট টাইম 12:30 বেজেই গেছে। এবার ঘরে যেতে এদিক করতে 1টা বেজে যাবো, গল্প করবো ধরো। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা আপাতত এখানেই এন্ড করছে। তোমাদের কিন্তু মেনু দেখলাম কেমন হচ্ছে কিনা, তো আবার নেক্সট ব্লগে দেখাও সিঁদুরদানটা কেমন হচ্ছে কিনা। তো যাই হোক আবার দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড